এক মাসে সহস্রাধিক ডেঙ্গু রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মৃত্যু হয়েছে ১৪ জনের। রোগী ও নগরবাসীর অভিযোগ, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা আর মশা নিধনে সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনার কারণেই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ধারণ ক্ষমতার 4 গুণ ডেঙ্গু রোগীর চাপে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ওয়ার্ডের ভেতরে বাইরে কোথাও ঠাঁই মিলছে না। এক মাসে 1250 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন। মারা গেছেন 14 জন। রোগী ও নগরবাসী বলছেন, মশা নিধনে সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনায় বাড়ছে ডেঙ্গু রোগীর সাথে মৃত্যুর সংখ্যাও। 3 দিন পর্যন্ত আমি কোনো কিছু খাইতে পারি নাই, এত জ্বর। টেস্ট করার সাথে সাথে ডেঙ্গু ধরা পড়ে, সাথে সাথে আবার ভর্তি করে ডেঙ্গু ওয়ার্ডে। পৌরসভা কোনো খোঁজ খবরই নাই, ওষুধ টষুধ দেয় না, সিটি কর্পোরেশনের কোনো খবরই নাই। দিনের বেলা মশায় টাঙ্গায় ঘুমাইতে হয়। সিটি কর্পোরেশন তো কোনো কাজই করতেছে না। আমাদের কোনো ড্রেনে খুব ময়লা, ড্রেন তো পরিষ্কার করেই না। মেয়র সাহেবের যারা দায়িত্বপ্রাপ্ত লোক আছে তাদের উচিত এই বিষয়গুলা প্রচারণার মধ্যে দিয়ে মানুষকে সচেতন করা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, চাপ সামাল দিতে হিমশিমে পড়তে হচ্ছে তাদের। যা আছে তার থেকে 4 থেকে 5 গুণ আমাদের বার্ডেন। এখন আমরাও বুঝি যে আসলে আমাদের আরো সেবা দেওয়া দরকার। আমরা যেটুকু আছে এর মধ্যে আমরা চেষ্টা করতেছি সেবা দেওয়ার জন্য। সিটি কর্পোরেশন জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগও কাজ করছে। জনগণ সচেতন হলে আমরা আশা করি আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারবো। বাড়ির ভিতরে যে কেউ যদি পানি জমিয়ে না রাখে 3 দিনের বেশি, বাসা বাড়িতে ফুলের টবে বা ছাদ বাগানে কোথাও যদি পানির জমে না থাকে, জনগণ যদি আমাদের সহযোগিতা করে এবং সচেতন হয়, তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব। শুধু আশ্বাস না, ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী উদ্যোগ দেখতে চায় ময়মনসিংহবাসী। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।